ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন বদলে যাওয়ার গল্প এতটাই নাটকীয় যেটা প্রায় অবিশ্বাস্য মনে হয়। আজ আমরা ঠিক এমনই একজনের কথা বলবো, যিনি একটা আদর্শের সবচেয়ে বড় শত্রু ছিলেন, কিন্তু পরে হয়ে গেলেন তার সবচেয়ে বড় রক্ষক। তিনি ওমর ইবনুল খাত্তাব। এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা। ঠিক কি এমন ঘটেছিল যা একজন কট্টর বিরোধীকে এতটা পাল্টে দিতে পারে? চলুন এই অবিশ্বাস্য যাত্রার গভীরে যাওয়া যাক। তো গল্পটা শুরু করার আগে আমাদের জানতে হবে, ইসলামের আগে ওমর আসলে কেমন মানুষ ছিলেন। তিনি ছিলেন মক্কার সমাজের একজন অত্যন্ত শক্তিশালী আর সম্মানিত ব্যক্তি, আর নতুন ইসলামী আন্দোলনের পথে এক বিরাট বাধা। দেখুন, ওমরের প্রভাব ছিল সবখানে। তিনি শুধু কুরাইশদের একজন ইলিট ছিলেন না, আরবের বিখ্যাত উকাজ মেলায় তার কুস্তির খ্যাতি ছিল কিংবদন্তির মতো। কিন্তু শুধু শারীরিক শক্তিতেই নয়, তিনি ছিলেন একজন অসাধারণ বক্তা, আর সেই সময়ে মক্কার হাতে গোনা শিক্ষিত মানুষদের একজন। আন্তর্জাতিক বাণিজ্যের সুবাদে তার অনেক জানাশোনা ছিল, আর কুরাইশরা প্রায় তাকে বিভিন্ন গোত্রের সাথে সমস্যা মেটাতে দূত হিসেবে পাঠাত। এক কথায় তিনি ছিলেন মক্কার অন্যতম এক স্তম্ভ। এখানে একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওমরের বিরোধিতা কোনো ধর্মীয় বিদ্বেষ থেকে আসেনি, একদমই না। তার আসল চিন্তাটা ছিল সামাজিক। তিনি দেখছিলেন যে এই নতুন ধর্মটা কুরাইশদের মধ্যে বিভেদ তৈরি করছে, পরিবার ভেঙে দিচ্ছে। তার ভয় ছিল শত বছরের পুরনো ঐক্য আর ঐতিহ্য হয়তো নষ্ট হয়ে যাবে। আর এই সব কিছুর মূলে তিনি দেখতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু ইতিহাস সবসময়ই আমাদের চমকে দেয়, তাই না? যে মানুষটা এই নতুন আন্দোলনকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করতেন, তার জীবনেই এমন একটা ঘটনা ঘটল যা শুধু তার জীবন নয়, পুরো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল। তো একদিন হলো কি, কুরাইশদের এই বিভেদ দেখে ওমর একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন। খোলা তলোয়ার হাতে তিনি নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বেরিয়ে পড়লেন। কিন্তু পথে ঘটল এক নাটকীয় মোড়। খবর পেলেন তার নিজের বোন ফাতেমা আর ভগ্নিপতিও ইসলাম গ্রহণ করেছেন। রাগে অন্ধ হয়ে তিনি বোনের বাড়িতে ছুটে গেলেন, আর তাকে এতটাই মারলেন যে তার মুখ রক্তাক্ত হয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন কিছু একটা হলো যা কেউ কল্পনাও করতে পারেনি। বোনের রক্তাক্ত মুখ থেকে আসা এই নির্ভীক ঘোষণাই ছিল সেই মুহূর্তটা, যা উমরের মতো কঠিন একজন মানুষকে ভেতর থেকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। যে বোন তাকে সবসময় ভয় পেত, তার চোখে এমন অটল বিশ্বাস দেখে উমর একেবারে হতবাক হয়ে যান। এই ধাক্কাটা সামলে তিনি কিছুটা শান্ত হলেন, আর তখনই তিনি প্রথমবার সেই বাণী শুনতে চাইলেন যা তার বোনকে এতটা সাহসী করে তুলেছে। পবিত্র হওয়ার পর যখন তিনি সূরা তোহার প্রথম আয়াতগুলো পড়লেন, বলা হয় প্রতিটি শব্দ যেন তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করছিল। মুহূর্তে তার পুরো পৃথিবীটাই যেন বদলে গেল। আর এভাবেই ঘটল ইতিহাসের অন্যতম সেরা একটা রূপান্তর। ভাবা যায় যে ওমর বাড়ি থেকে বেরিয়েছিলেন নবীকে হত্যা করার উদ্দেশ্যে, তিনি সেই নবীর কাছেই ছুটে গেলেন নিজেকে পুরোপুরি সঁপে দিতে। এটা ছিল এক মুহূর্তে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য পরিবর্তন। ওমরের এই পরিবর্তনটা কিন্তু শুধু তার একার ছিল না, এটা ছিল তখনকার ছোট মুসলিম কমিউনিটির জন্য একটা বিরাট টার্নিং পয়েন্ট। এর প্রভাবটা ছিল একদম সাথে সাথেই টের পাওয়া গিয়েছিল যে মুসলিমরা এতদিন লুকিয়ে লুকিয়ে ইবাদত করত, ওমরের নেতৃত্বে তারা প্রথমবারের মতো কাবার সামনে এসে প্রকাশ্যে নামাজ করলেন। ওমরের যে শক্তি একদিন ইসলামের বিরুদ্ধে ছিল, সেটাই এখন ইসলামের সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়াল। তার এই যে স্পষ্টবাদিতা আর সাহস, এটার জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা উপাধি দেন, আল ফারুক। এর অর্থ হল যিনি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এই উপাধিটাই যেন তার নতুন পরিচয়ের প্রতীক হয়ে উঠল। তার নির্ভীক চরিত্রের আরেকটা দারুণ উদাহরণ হল মদিনায় হিজরতের ঘটনাটা। দেখুন, তখন অন্য মুসলিমরা কুরাইশদের ভয়ে রাতের অন্ধকারে লুকিয়ে মক্কা ছাড়ছিলেন, আর উমর কি করলেন? তিনি সোজা কাবার সামনে গিয়ে সবার সামনে ঘোষণা দিলেন এবং কুরাইশদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দিনের আলোতে রওনা হলেন। কারো সাহসী হয়নি তাকে আটকানোর। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আর হজরত আবু বকরের খিলাফতের শেষে উমর দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব নেন, আর তার 10 বছরের শাসনকালকে ইসলামের ইতিহাসের একটা স্বর্ণযুগ বলা হয়। তার নেতৃত্বে ইসলামী রাষ্ট্র যে
কি অবিশ্বাস্য গতিতে বিস্তার লাভ করেছিল তা শুনলে অবাক হতে হয়। তখনকার পৃথিবীর দুই সুপার পাওয়ার, পারস্য আর বাইজেন্টাইন সাম্রাজ্য, মুসলিমদের কাছে পরাজিত হয়, আর সব মিলিয়ে 1000-এরও বেশি শহর ইসলামী শাসনের আওতায় আসে। কিন্তু তিনি শুধু একজন বিজেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ প্রশাসক। আজকের আধুনিক রাষ্ট্রের অনেক ধারণারই ভিত্তি তিনি তখন তৈরি করে দিয়েছিলেন। যেমন ধরুন, হিজরি ক্যালেন্ডার চালু করা, সরকারি কোষাগার বা বাইতুল মাল তৈরি করা, বিচার ব্যবস্থা চালু করার মতো যুগান্তকারী সব সংস্কার। এত বড় একটা সাম্রাজ্যের শাসক হয়েও তার বিনয় ছিল অবাক করার মতো। একটা গল্প তো খুব বিখ্যাত। তিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে মদিনার রাস্তায় ঘুরে বেড়াতেন, শুধু এটা দেখতে যে সাধারণ মানুষ কেমন আছে। এক ক্ষুধার্ত পরিবারের জন্য নিজের কাঁধে করে আটার বস্তা বয়ে নিয়ে যাওয়ার যে ঘটনাটা, সেটা তো তার শাসন ব্যবস্থার একটা প্রতীক হয়ে আছে। ওমরের জীবনটা যেমন ছিল নাটকীয়, তার শেষটাও ছিল ঠিক তেমনই হৃদয় বিদারক। কিন্তু তার শেষ কাজগুলো তার চরিত্রের মহত্বকে আরও ফুটিয়ে তোলে। 644 সালে মসজিদে ফজরের নামাজ পড়ানোর সময় আবু লুলু ফিরোজ নামে এক পারস্য দাস তাকে ছুরি দিয়ে মারাত্মকভাবে আহত করে। এর 3 দিন পর তিনি মারা যান। মৃত্যুসজ্জাতেও তিনি ন্যায় বিচারের এমন এক উদাহরণ রেখে গেছেন যা সত্যিই অবিশ্বাস্য। যখন তাকে বলা হলো তার ছেলেকে পরবর্তী খলিফা বানিয়ে যেতে, তিনি সাথে সাথে না করে দিলেন, কারণ তিনি কোনো রাজবংশীয় শাসন চাননি। এর বদলে তিনি 6 জন সিনিয়র সাহাবীর একটা কমিটি তৈরি করে দেন, যারা নিজেদের ভেতর থেকে পরবর্তী শাসক নির্বাচন করবেন। আর ব্যাপারটা দেখুন, নিরপেক্ষতা নিশ্চিত করতে তিনি নিজের কোনো আত্মীয়কেই সেই কমিটিতে রাখেননি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাই ইসলামে উমরের মর্যাদা বোঝানোর জন্য যথেষ্ট। এই একটা কথাই তার চরিত্র, প্রজ্ঞা আর বিশ্বাসের গভীরতার সবচেয়ে বড় স্বীকৃতি। তো উমরের এই অসাধারণ জীবন আমাদের সেই প্রথম প্রশ্নটাতেই ফিরিয়ে নিয়ে যায়। কিভাবে একজন মানুষের দৃঢ় বিশ্বাস একটা পুরো সভ্যতার গতিপথকে পাল্টে দিতে পারে? তার জীবনই হয়তো এই প্রশ্নের সবচেয়ে শক্তিশালী উত্তর। এক জীবন্ত উদাহরণ যে সবচেয়ে বড় শত্রুও হয়ে উঠতে পারে সবচেয়ে বড় চ্যাম্পিয়ন।